রোজারিও মিশেল যে আছে উনি 25 কি $30,000 চেয়েছেন। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক এবং আমাদের সম্মানিত প্রেসিডেন্ট জনাব তাবিদ সাহেব ওনারা দুজন বসছিলেন এই বিষয়টা নিয়ে। সেটাও কিন্তু মিডিয়াতে আসছে। তো বসে ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের যে সক্ষমতা আছে, আমাদের যত কোচের যে বেতন, সেই বেতনের বাইরে যেটা আমরা সক্ষমতা নাই, সেই জায়গাটা ক্রীড়া মন্ত্রণালয় সেটা ফিল আপ করবে। এবং আমাদের কিন্তু এখনও কিন্তু আমাদের কোচদের কিন্তু এখনও আমাদের সাক্ষাৎকার চলছে। তো 3 দিনের যে কথা হয়েছে মনে হয় আরও 2-1 দিন লাগবে, কারণ একটা কোচের সাক্ষাৎকার হয়তো 30, 40, 45 মিনিট লাগে। হয়তো এক দিন 2-3 করে সাক্ষাৎকার দিচ্ছে। জিনিসটা তো পরে আসবে। আগে হলো আমাদের হলো কোয়ালিটিটা আমরা এনশিওর করবো, তারপরে আমাদের হলো আর্থিক বিষয়টা আপনাদের না, সেটা চলমান। আপনার 11 জন যে আমাদের কোচ শর্টলিটে, এর ভিতরে আমাদের হলো চলমান আছে এই সাক্ষাৎকারগুলো, জুম মিটিং। এখন সেক্ষেত্রে ধরেন আমাদের রোজারিও মিশেল যে আছে উনি 25 কি $30,000 চেয়েছেন। লিখছে কিন্তু লিখিতবল না, এটা আমরা এখনো ফেস করি না। এটা জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত নিবে না। এখানে আমাদের টোটালি বললাম যে আমাদের ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটির সম্মানিত প্রেসিডেন্ট উনি এই সাক্ষাৎকারগুলো নিচ্ছেন। কাজের অভিজ্ঞতা, তারপরে আপনার প্রো লাইসেন্স, তারপরে ন্যাশনাল টিমে কাজ করছে, কোথায় কোথায় কাজ করছে, এই জিনিসগুলো সামনে রেখেই আগাচ্ছে।